অনেককে বাবুঘাটে দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ ওখানে একটা ক্যাম্প হয়। বাবুঘাট কমিটি হেল্প করবে। আমি 9 তারিখে যাবো ওখানে বিকেলে। ওখানে অতীন ঘোষ, দেবাশিস সেন, কুমার, ওদের সব দায়িত্ব দেওয়া হয়েছে। লট 8-এ ববি, মন্টুরাম পাখিরা, দিলীপ মণ্ডল, নীলিমা মিস্ত্রি বিশাল, মানে জেলা পরিষদের সভাধিপতি, যোগরঞ্জন হালদার, বাপি হালদার, এরা সবাই থাকবে। কচুবেড়িয়াতে থাকবে সুজিত বোস, মনীশ গুপ্ত, মানস ভূঁইয়া, গিয়াসুদ্দিন মোল্লা, রথিন ঘোষ। এবং মেলা প্রাঙ্গণে থাকবে অরূপ বিশ্বাস, পুলক রায়, বঙ্কিম হাজরা, স্নেহাশিস চক্রবর্তী ও শুভাশিস চক্রবর্তী। আমরা এইভাবে ভাগ করে দিয়েছি। এছাড়াও এন্ট্রি পয়েন্টেও অনেকে থাকবে। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ কোঅর্ডিনেশন করে তারাও সমস্ত নিজেরা কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে এবং 24x7 তারা হেল্পলাইনও চালাবে। লোকাল বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের অফিসাররা আছেন, তাদের ছাড়া আমাদের কাজ চলে না, তারাও থাকবেন এবং আমাদের কর্মীরাও থাকবেন। তীর্থযাত্রীদের সুবিধের জন্য বিভিন্ন ভাষায়, কারণ সারা ভারতবর্ষ থেকে আসে, বাংলা ভাষা, হিন্দি ভাষা, ইংরেজি ভাষা, উড়িয়া ভাষা, তামিল ভাষা, তেলেগু ভাষা, মারাঠি ভাষা ইত্যাদি পাবলিক অ্যাড্রেস সিস্টেম ও পাবলিক মেটেরিয়ালসও থাকবে। পাবলিসিটি মেটেরিয়াল, যাতে বুঝতে পারে কেউ কোথাও হারিয়ে গেলে কোথায় যাবে। এছাড়াও আমাদের লক্ষ্য ইকো ফ্রেন্ডলি অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর মেলা। পুরো মেলাকে প্লাস্টিক ফ্রি করার লক্ষ্যে পুণ্যার্থীদের পুজোর সামগ্রী নিয়ে যাওয়ার জন্য বায়ো ডিগ্রেডেবল ক্যারি ব্যাগ দেওয়া হবে। এটা কিন্তু অভিনব ব্যবস্থা, কেন্দ্রীয় সরকার 1 পয়সাও দেয় না। প্রত্যেক বছর মতো আমরাও সুপারভিশন করব। এছাড়াও অনেককে বাবুঘাটে দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ ওখানে একটা ক্যাম্প হয়। বাবুঘাট কমিটি হেল্প করবে। আমি 9 তারিখে যাবো ওখানে বিকেলে। ওখানে অতীন ঘোষ, দেবাশিস সেন, কুমার, ওদের সব দায়িত্ব দেওয়া হয়েছে। লট 8-এ ববি, মন্টুরাম পাখিরা, দিলীপ মণ্ডল, নীলিমা মিস্ত্রি বিশাল, মানে জেলা পরিষদের সভাধিপতি, যোগরঞ্জন হালদার, বাপি হালদার, এরা সবাই থাকবে। কচুবেড়িয়াতে থাকবে সুজিত বোস, মনীশ গুপ্ত, মানস ভূঁইয়া, গিয়াসুদ্দিন মোল্লা, রথিন ঘোষ। এবং মেলা প্রাঙ্গণে থাকবে অরূপ বিশ্বাস, পুলক রায়, বঙ্কিম হাজরা, স্নেহাশিস চক্রবর্তী ও শুভাশিস চক্রবর্তী। আমরা এইভাবে ভাগ করে দিয়েছি। এছাড়াও এন্ট্রি পয়েন্টেও অনেকে থাকবে। আমি সবাইকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং মেলা যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য আমি প্রেস মিডিয়া থেকে শুরু করে আমি শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। অনেকে জানেন ছোট্ট একটা নিউজ ক্রিয়েট করে দিয়ে একটা প্রভোকেশন করার চেষ্টা করে। যদি আপনারা দেখেন কোথাও কোনো প্রবলেম আছে, আপনারা অ্যাডমিনিস্ট্রেশনের নলেজে নিয়ে আসুন। আপনারা একটু আগে বললে তারা সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে সলিউশন করতে পারে, সমাধান করতে পারে। সমস্যা হলে যাতে সমাধান হয়। আননেসেসারিলি গঙ্গাসাগরের মেলাটা সারা বিশ্বের কাছে একটা অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ। এই মেলায় যাতে কোনো রকম নেগেটিভ ন্যারেটিভ না হয়, এটা আমাদের সকলকে দৃষ্টি রাখতে হবে। মানুষের জানার জন্য বলছি, গঙ্গাসাগর মেলার তারিখ হচ্ছে 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি। এই সময় যে পুণ্যার্থীরা আসবে, অফিসাররা কাজ করবে, কর্মচারীরা করবে, এমনকি সাধারণ মানুষ যারা মিউনিসিপ্যালিটির কাজও করে, পঞ্চায়েতের অনেক কর্মী আছে, বিভিন্ন জায়গার আছে, বিদ্যুতের আছে, পিএইচির আছে, পিডাব্লিউডির আছে, আইএনসিএর আছে, সব জায়গারই আছে। তাদের যদি কোনো রকম কোনো ইনসিডেন্ট হয় বা অ্যাক্সিডেন্ট হয়, ইনক্লুডিং সাংবাদিক অ্যান্ড অল, 5 লাখ টাকা করে ইন্স্যুরেন্স করা আছে, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, যেটা হচ্ছে 9 থেকে 17-র মধ্যে। পুণ্য স্নানের সময় গঙ্গাসাগরের মানুষের জ্ঞাতার্থে বলছি, এবং সারা বাংলা বটেই, 14ই জানুয়ারি মঙ্গলবার
সকাল 6:58 থেকে 14ই জানুয়ারি 15ই জানুয়ারি বুধবার সকাল 6:58 মকর সংক্রান্তি আপনারা জানেন। ঘরে ঘরে মকর সংক্রান্তির উৎসব হয়, পৌষ মেলা হয়, লক্ষ্মী পুজো হয়। সুতরাং এগুলো সমস্তটাই কপিল মুনির আশ্রম সহ মেলা চত্বরকে ঢেলে সাজানো হয়েছে। মন্দির সংলগ্ন সরোবর, বিশ্রামাগার, নতুন নতুন পাকা রাস্তা, স্ট্রিট লাইট, তীর্থযাত্রী নিবাস, পানীয় জলের ব্যবস্থা, 12,000-এর বেশি ওয়াশরুম, যেটাকে বাংলায় বলা হয় শৌচালয়, লেজার শো, মুরাল পার্ক, স্কিম পার্ক, পার্মানেন্ট ফুড কোর্ট, ডালা আর্কেড ইত্যাদি। এছাড়াও পুণ্যার্থীদের থাকার জন্য কপিলমুনি আশ্রম প্রাঙ্গণে 4টি আধুনিক গেস্ট রুম সহ একটি ভবনও আমরা করে দিয়েছি। প্রাকৃতিক দুর্যোগে আপনারা জানেন যে কপিলমুনির যে আশ্রম, সমুদ্র অনেকটা এগিয়ে এসেছিল, কংক্রিটের রাস্তা সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল। যারা আপনারা সাগর কভার করেন তারা, বিশেষ করে লোকাল স্থানীয় নিউজ রিপোর্টাররা জানেন। তীর্থযাত্রীদের যাতে কোনো অসুবিধে না হয় যতটা সম্ভব আমরা সারিয়ে দিয়েছি। এবং আমি খুশি যে গঙ্গাসাগর কপিলমুনির আশ্রমের কাছে আমরা যে প্রস্তাবটা রেখেছিলাম যে আপনাদের তো প্রচুর ধ্যান মানুষ করে, আর আপনাদের সমস্ত টাকাটাই বাংলায় আসে না, টাকাটা চলে যায় অযোধ্যায়, প্রচুর টাকা। তার থেকে একটা পোর্শন 1 বছরের জন্য আপনারা যদি কপিলমুনির আশ্রমটা 3বার ডুবে গেছে, 3বার নতুন করে করা হয়েছে। আপনারা যদি গঙ্গাসাগর আশ্রমের পাশে, কপিলমুনি আশ্রমের পাশে ওই জায়গাটা কংক্রিট করেন আপনাদের টাকা দিয়ে, কারণ আমরা তো সবটাই করে দিয়েছি, আর ওখানে আপনাদের হাজার হাজার কোটি টাকা এখান থেকে চলে যায়, পুণ্যার্থীরা এখানে আসে, আপনাদের দেয়, এটা তাদের নিজস্ব ব্যাপার, অনেকে দান ধ্যানও করেন। কাজেই তার থেকে একটা অংশ এবছরের জন্য যদি তারা প্ল্যান করে কংক্রিটের করে দেয়, গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের সামনে যে সাগরের জায়গাটা আছে সেটুকু, বাদবাকি তো আমরা করছি। আমরা প্রায় 15 কোটি ম্যানগ্রোভ লাগিয়েছি শুধু সুন্দরবনে, দীঘাতেও লাগানো হয়েছে, অনেক জায়গায় লাগানো হয়েছে। সুতরাং আমরা চাই মেলাটা প্রতিবারের মতো এবারেও যেন শান্তিপূর্ণ, কোনো দুর্ঘটনা যাতে না ঘটে দেখে রাখতে হবে। আমি জানি প্রশাসন দিন রাত্রি পরিশ্রম করে,